কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে ও আল্লাহ নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হতাশ হব না, ভয় করব না, ভেঙেও পড়ব না। আমি হতাশ হব না, ভয় করব না, ভেঙেও পড়ব না। দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে ও আল্লাহ নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহের মানুষ বাঘের হুঙ্কার দিয়ে চলে, কোনো ভয় আছে আপনাদের? কথা বলেন, ভয় আছে? 5 তারিখের আগে আছেন না পরে আছেন? কথা বলেন। যারা 5 আগস্টের আগে বাংলার অগ্নিঝরা এই সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করেছে, কোরআন এবং সুন্নাহর রাজ কায়েমের জন্য বাংলার জমিনটা যেমন 5 তারিখের আগে স্বৈরাচারী প্রেতাত্মা সরকারের মাধ্যমে বাংলার জমিনটা কেন যেন থরথর করে কাঁপছিল, এই স্বৈরাচারী প্রেতাত্মা সরকারকে বাংলার জমিন থেকে হাঁটানোর জন্য যেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই বাংলার জমিনে নতুন করে আর স্বৈরাচারী সরকার মানে নতুন করে তৈরি হোক, এরম দৃশ্য আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ চায় ফিরাউনের ভূমিকা আবার নতুন করে পালন করতে, যদি কেউ চায় আবু জেহেলের ভূমিকা নতুন করে পালন করতে, যদি কেউ চায় নমরুদের ভূমিকা পালন করতে, যদি কেউ চায় উবাইয়ের ভূমিকা পালন করতে, বাংলার জমিনের 18 কোটি তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অল টাইম রেডি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে 5 তারিখের পরে বাংলার জমিনের 18 কোটি তৌহিদি জনতা নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে জীবন দিতে শিখেছে। বাংলার জমিনের মানুষের একটাই বিশ্বাস, জীবন যদি দিতে হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিতে হবে, মরতে যদি হতে হয় কোরআন এবং সুন্নাহর রাস্তায় মরতে হবে, মরতে যদি হতে হয় ঈমানি হালতে মরতে হবে, বেঈমান কুলাঙ্গারদের মতো মরতে রাজি নয় আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই কথাগুলো বাস্তব, এখন প্রত্যেকটা কথায় পাই টু পাই মিলে যাচ্ছে। তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না। আজকে কই বাংলার জমিনে নাই, গোটা পৃথিবীর ইতিহাসে নাই, একসঙ্গে 300 পার্লামেন্ট মেম্বার একবারে প্রধানমন্ত্রী শুদ্ধ পালিয়ে গিয়েছে, ইতিহাসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না, আল্লাহ ধরা বড় ধরা। কথা বলেন। একান্ত আপনজনের আমার শাহাদাতের তামান্না কামনা করছি, যারা 5 আগস্টের আগ পর্যন্ত বাংলার জমিনটাকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্য জীবন দিল, আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করুক। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। আপনাদের কারো দুঃখ আছে, ভয় আছে? জোরে বলেন আছে? স্বৈরাচারী সরকার কি আর আছে? আর কি দেখতে চান আপনারা? আমরা নতুন করে কোনো স্বৈরাচারী প্রেতাত্মাকে বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলে। আমরা চাই বাংলার জমিনটা কত দাদা কত দাদির কত বোর কত আপার শাসন দেখলাম, বাংলার জমিনে আগামী দিনে কোরআনের রাজ কায়েম হবে এমন দৃশ্য আমরা দেখে দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এবং সুন্নাহর রাষ্ট্র, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্রটা কেমন ভাবে পরিচালনা হয় এটা আমরা আগামী দিনে দেখতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আমরা সেই দৃশ্য না দেখে আল্লাহ যেন আমাদের মরণ না দেন। সকলে বলুন আমিন।
সম্মানিত তাওহীদি জনতা, কোটচাঁদপুরের আপনজনের আমার, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনাও ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আল্লাহ রসুলের দেখানো পথ আর মতাদর্শের ভিত্তিতে কেউ যদি জীবনটা গড়তে চায়, রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছে। আর ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের ভিত্তিতে কেউ যদি জীবন পরিচালনা করতে চায়, রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ায় যা করেছে, অর্থ উপার্জন করতে পারে, ব্যাংক ব্যালেন্স করতে পারে, গাড়ি বাড়ি করতে পারে, রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন মুসিবতের সময় ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সকলেই মিলে ক্ষতিগ্রস্তর দলে পড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? একান্ত আপনজনেরা আমার, ছোট্ট পরিসরে বলি, নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিসসালামকে তেনার রাজমহলে ডাকলেন। নমরুদ কিন্তু যেন তেন নেতা ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিসসালামকে তলব করলো। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আহ্বান করলো। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে ভয় পেত। জোরে বলেন, নমরুদকে কি ভয় পেত? ইব্রাহিম আলাইহিসসালাম রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। কেউ যদি বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঈমান থাকবে? আরো জোরে বলেন থাকবে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক না ঠিক? একান্ত আপনজনের আমার, কোরআনুল কারীমের বর্ণনায় রব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পরিচয় হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তোমরা গোষ্ঠী শুদ্ধ মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? কথাটা কার? একান্ত আপনজনের আমার, ওই দিন ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। একান্ত আপনজনের আমার, নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে তলব করে বলল, ও ইব্রাহিম, শুনছি তুমি একটু বাড়াবাড়ি করতেছ। তোমার কাছে আজকে আমি সঠিকভাবে জানতে চাই তোমার উপাস্য কে? আপনারা যেমন মাহফিল শুনতে এসেছেন, নমরুদ কিন্তু বাদশা ছিল। নমরুদ যেখানেই যেত আপনাদের মতো হাজার হাজার লোক নমরুদের সাথে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, তোমার কাছে আজ আমি সঠিকভাবে জানতে চাই, তুমি বলো তোমার উপাস্যকে? ইব্রাহিম আলাইহিসসালাম সেই দিন নমরুদের সামনে গলা উঁচু করে বলেছিল, ও নমরুদ, তুমি শুনে রাখো, হাজার হাজার মানুষের মধ্য দিয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করলে তুমি কাকে রব বলে মানো, উপাস্য কার করো, ইবাদত কার করো, কার গোলামি করো। নমরুদ সেই দিন হাজার হাজার মানুষের মধ্য থেকে মনে করেছিল ইব্রাহিম আমার কথাটাই বলবে। একান্ত আপনজনের আমার, নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিল, ও ইব্রাহিম, তুমি আমাকে বলো উপাস্য আমি এই নমরুদ, এটা তুমি গ্রহণ করে নাও। একান্ত আপনজনের আমার, নমরুদ সেই দিন বিশ্বাস করেছিল ইব্রাহিম সকলের মধ্যে ভয় পেয়ে যাবে, ছোট্ট মানুষ, ইব্রাহিম আমাকে এই উপাস্য হিসাবে গ্রহণ করবে। একান্ত আপনজনের আমার, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই দিন নমরুদের সামনে বলেছিল, ও নমরুদ, তুমি শুনে রাখো,
তোমাকে যদি উপাস্য হিসাবে গ্রহণ করে, যে আল্লাহ আমাকে প্রেরণ করেছে সেই আল্লাহ একটু একটু রাগ করবে। নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে একটু রাগ করে বলেছিল, ও ইব্রাহিম তুমি বলো তোমার উপাস্যকে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বিয়াল্লাযী ওয়ায়ুমিত। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন নমরুদের সামনে বলেছিল, ও নমরুদ, যে আল্লাহ আমার রব, যে আল্লাহর হাতে জীবন আর মৃত্যু, যে আল্লাহ আমার জীবন আর মৃত্যুর মালিক, সেই আল্লাহ আমার রব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও নমরুদ তুমি শুনে রাখো, জীবন আর মৃত্যুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহ আমার রব। তোমাকে আমি উপাস্য হিসাবে কখনোই গ্রহণ করতে পারবো না। তার কারণ সেই আল্লাহ আমাকে সৃজন করেছে, চাইলে সে আল্লাহ নিয়ে নিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে, হাজার লাখো জনতার সামনে যখন অহংকার করে বলল, আল্লাহ আমাকে বাঁচাতেও পারে মারতেও পারে, নমরুদ সেই দিন বলেছিল, আনা উহয়ী ওয়া ইউমীত। ও ইব্রাহিম তুমি অহংকার করলে, তার কারণ জীবন আর মৃত্যুর মালিক হলাম আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে আঙ্গুল উঁচু করে বলেছিল, ইব্রাহিম তুমি শুনে রাখো, ও নমরুদ তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম যে আল্লাহর গোলামি করি, সে আল্লাহ আমার দিনেও দেখে রাত্রেও দেখে, আমি দুঃখের সময়ও দেখে সুখের সময়ও দেখে। তুমি নমরুদ আমার সামনে যতই চোখ রাঙ্গাও না কেন, তুমি নমরুদ আমার সামনে হাজারো ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, সেই আল্লাহ তুমি নমরুদকে যদি একবার ধরে, আল্লাহর হাত থেকে কখনোই তুমি নমরুদ রেহাই পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? একান্ত আপনজনেরা আমার, নমরুদ সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকব্বারি আর বড়াই করে বলেছিল, ও ইব্রাহিম জীবন আর মৃত্যুর মালিক হলো মালিক আমি, আনা উহয়ী ওয়া ইউমীত, জীবন দিয়ে আমি মৃত্যু দিয়ে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ওই দিন জিজ্ঞাসা করলো, কেমন করে আপনি জীবন দেন আর কেমন করে মৃত্যু বরণ করান? নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, নমরুদ বলল, কেমন করে জীবন দিই তুমি জানো? আমি চাইলে তোমাকে জেলখানার ভাত খাওয়াতে পারি, চাইলে জেলখানার থেকে আবার খালাস দিতে পারি, চাইলে জেলখানার থেকে বের করে ফাঁসির কাস্টে তোমাকে ঝোলাতে পারি। তার মানে জীবনও দিলাম আমি, মৃত্যুও দিলাম আমি, জীবন মৃত্যুর মালিক হলাম আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে বলল, নমরুদ তুমি যদি জীবন আর মৃত্যুর মালিক হয়ে থাকো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাকে উপাস্য হিসাবে মেনে নিতে পারি, উপাস্য হিসাবে তখনই মানব। আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, ইব্রাহিম বলছে যে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় আর পূর্ব দিকে অস্তমিত যায়, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়। রব্বুল আলামিন সুন্দর করে সিস্টেম করে দিয়েছে। আজ তোমার কাছে বলতে চাই, ও নমরুদ, আগামী কাল থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে আর পূর্ব দিকে সূর্যটা অস্তমিত করবে। তুমি যদি এই সিস্টেমটা চালু করতে পারো, আমি নয়, এই গোটা জাহানের যত লোক আছে সব মানুষগুলো তোমার উপাস্য হিসাবে গ্রহণ করবে। নমরুদ সেই দিন বুঝতে পারলো ইব্রাহিম যেন তেন লোক নাই, এর সাথে পারা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত আপনজনের আমার, সেই দিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, তোমার জন্য আগুনের আয়নাঘর তৈরি করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা।
কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে বস্তির। কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে বস্তির। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দিবে আমার, বিদায় তবু দিবে আমার আপন স্বজন। আমি সবার পানে থাকব চেয়ে, সবার দিকে থাকব চেয়ে, হয় যে অধীর খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে বস্তির। কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে বস্তির। জোরে বলেন মারহাবা। বাংলার জমিনের মানুষ 5 আগস্টের আগে যে এক ইতিহাস রঞ্জিত করেছিল, 5 আগস্টের পর থেকে বাংলার জমিনের মানুষ এই যে 5 আগস্টের ইতিহাস ভুলে যায় না। এই কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মানুষের প্রত্যেকটা ইতিহাস পাই টু পাই মনে আছে। ওই 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠকের মাধ্যমে যে ছাত্র শিবিরদেরকে ডান্স করে দিল, দুনিয়ার থেকে বিদায় করে তাদের উপরে চড়ে চড়ে ডান্স করেছিল, বাংলার জমিনের মানুষ সেই ইতিহাস ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মানুষের কাছে এখন আয়নার মতো জলজল করছে 2009 সালের পিলখানার 57 জন আর্মির অফিসারকে বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। সেই ইতিহাস বাংলার জমিনের মানুষ আজও ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? 2013 সালে আপনারা সবাই জানেন, বুয়েট বিশ্ববিদ্যালয় আবরার ফাহাদ ভাইকে দীর্ঘ 5 ঘন্টা যাবৎ নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। অপরাধ ছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলার। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইতিহাস বাংলার জমিনের মানুষ ভুলে যায় নাই। আবার সকলেই জানেন 2014 সালে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে গরম পানি এবং গুলির মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মানুষ এই ইতিহাস ভুলে গিয়েছে। যত কথা বলেন এই ইতিহাস ভুলে গিয়েছে। এই ইতিহাস বাংলার জমিনের মানুষ কখনো ভুলিনি, ভুলবে না। এরপরে 2024 সালে 5 আগস্টে বাংলার জমিন থেকে 2000 ছাত্র জনতা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই ইতিহাস বাংলার জমিনের মানুষকে জানাতে চাই। বাংলার জমিনের মানুষের কাছে 5 আগস্টের আপনি স্বাধীনতার কথা 1971 সালে 25 মার্চ কালো রাত্রি বলেন, এই কালো রাত্রি সম্পূর্ণ মিথ্যা ইতিহাস। বাংলার জমিনের মানুষ দেখেছে ওই যে যাত্রাবাড়ি সাইদাবাদ ফ্লাইওভারের নিচে এক গুলিতে 2 জন করে মারা যাচ্ছিল, তারপরও বুকটা টান টান করে বলতেছিল বুকের ভিতরে বইছে ঝাড়, বুক পেতেছি গলিকর, বাংলার জমিনের মানুষকে নতুন করে স্বাধীনতা এনেই ছাড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন এক পা পিছু পা হয় নাই। এই জন্য আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আমরা বাঁচতে শিখেছি, সামনের দিন বাঁচব। মরতে হলে কোরআন এবং সুন্নাহর রাস্তায় মরব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। যতটুকু না কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদ আয়রা ঘর তৈরি করেছিল, বললাম না? এই ইতিহাস যদি আল্লাহ কোথাও নিয়ে আসে